ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 5 পেপার রয়েছে, এই পেপারে একেবারে লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু ফুল সাজেশন একবার চেক আউট করে নেবে। এবং সাজেশন ধরে ধরে কিন্তু আমি অনেক লং কোয়েশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু প্লিজ চেক করে অবশ্যই অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে আগে ভাগে প্র্যাকটিস করতে থাকো। আজকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো। 5 মার্কস এবং 20 মার্কস উভয় সাজেশনে আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশনগুলো ফলো করে রাখবে। আমি কিন্তু আমাদের গ্যারেন্টি দিতে পারি এখান থেকে তোমরা 80 থেকে 90% কমন পেয়ে যাবে। মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো, তোমরা এইগুলো প্র্যাকটিস করে গেলেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম যে প্রশ্নটি দিয়েছি, ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার বিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারের জন্য। এছাড়াও তোমাদের কিন্তু এই প্রশ্নটা হয়তো এভাবে আসতে পারে যে ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো বা দেবপালের কৃতিত্ব আলোচনা করো। তাই এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে যেতে পারো, তাহলে কিন্তু এই দুটো প্রশ্ন ভালো করে লিখতে পারবে। ঠিক আছে, তাই এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা একেবারে ফার্স্ট চয়েসে রেডি করে যাও। 2 নম্বর যেটা প্রশ্নটা দিয়েছি, ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল হয় 20 মার্কসের, না হলে 5 মার্কসের আসবেই আসবে। তোমাদের যদি 20 মার্কসের এই প্রশ্নটা না আসে, তাহলে কিন্তু 5 মার্কসের হলেও তোমাদের এক্সামে আসে। অনেক সময় প্রশ্ন আসে ত্রিশক্তি সংগ্রামের প্রেক্ষাপট আলোচনা করো। তাই তোমরা কিন্তু 20 মার্কসের প্রশ্নটা ভালো করে রেডি করে যাবে। তোমরা কিন্তু 5 মার্কসেরও পেয়ে যেতে পারো। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্নটা দিয়েছি, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সাথেই দিয়েছি সামন্ততন্ত্র নিয়ে আরেকটি প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। হয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, নাহলে সামন্ততন্ত্রের প্রেক্ষাপট, এই দুটার মধ্যে আসার চান্স একেবারে 90%। ঠিক আছে, সামন্ততন্ত্র থেকে এই দুটি প্রশ্ন হয়, তাই দুটি এক্সামে এসে থাকে। তোমরা কিন্তু এই দুটি ভালো করে যাও। আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি 90% এই দুটির মধ্যে থেকে একটা তোমরা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই প্রশ্নটিও একবারে ফার্স্ট চয়েসে 3টি প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে যাও। এখান থেকে কিন্তু কমন পাবেই পাবে। 4 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, দেখো, স্থানীয় শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু হাতে গোনা মাত্র 5 থেকে 6টি প্রশ্ন বলবো। তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে রেডি করে যাও। এখান থেকেই তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু ফুল সাজেশনটা একবার অবশ্যই ফলো করে যাও। তারপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি আমি তোমাদের, চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় 5 মার্কসেরও প্রশ্ন এসে থাকে তোমাদের, কিন্তু চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমরা যদি ভালো করে যেতে পারো, 5 মার্কসেরও অ্যান্সার লিখতে পারবে। এবং 6 নম্বরে দিয়েছি আদি মধ্যযুগের ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমি 20 মার্কসের মাত্র এই 6টি প্রশ্ন দিলাম। তোমরা কিন্তু এই 6টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমরা কিন্তু এই 6টি থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 মার্কসের প্রথম যে প্রশ্নটি দিয়েছি, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আমি কিন্তু অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই চেক আউট করে খাতায় নোট ডাউন করে নিতে পারো। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অথবা জনজাতি গোষ্ঠীর অবস্থা আলোচনা করো। এখানে দুবার হয়ে গেছে। ঠিক আছে, বর্ণ ব্যবস্থায় একবারই হবে। হয় আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান, নাহলে জনজাতি গোষ্ঠীর অবস্থান। এই দুটো থেকে একটা আসার চান্স অত্যন্ত প্রবল। ঠিক আছে, এই দুটি প্রশ্নের অ্যান্সারই আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমরা যদি অ্যান্সার নোট ডাউন করতে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে নোট ডাউন করে নিতে পারো। 3 নম্বরের প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ু তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে। 4 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, সাহিত্য অথবা মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হয় সাহিত্য থেকে, নাহলে মুদ্রা থেকে যে কোনো একটি প্রশ্ন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল। এভাবে প্রশ্ন আসতে পারে যে সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়, অথবা মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। তাই এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। এবং 5 নম্বর যে প্রশ্নটা দিয়েছি তোমাদের,
আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা কী ছিল? ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্ন। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোই অবশ্যই ফলো করে যাবে। তোমরা এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা নোটস পারচেজ করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।